এই এখন বাড়ির মধ্যে আসলাম, আমি, রিম্পা, পূজা বাড়ির মধ্যে। এখন মই দিয়ে উঠতে হচ্ছে। আর জ্বালা রে, এত দূর, এত কিলোমিটার এসে লাস্টে ঘর ছিল। দেবে আবার না, এটা একটু ধরলে ভালো হয়। আমি যদি জোরে টানি ও ছিঁড়ে যাবে। সাবধানে, এটা ভেঙে না গেলে দেখিস। ওটা ধরবো কি? হাত ধুতে হবে, সে তো ধুতে যাবে। এই যে কি জ্বালা দেখো, এই সাইড ছেড়েছি, এই সাইড ঢুকে গেছে। ও অ্যাকচুয়ালি ঘরখানে বলছে লাগবে না, লাগবে না, সেই পরিস্থিতিতে আমি তো টানছি না। দেখি সাবধানে, টিন আছে পেছনে। এইটা যেহেতু নির্বিষ সাপ, আপনাদের এখানে ছেড়ে দিতে হবে। না, এটা নির্বিষ সাপ, আমি বাইরে নিতে পারবো না, এটা আমাদের পারমিশন নেই। এটা আপনাদের আশেপাশে কোথাও ছেড়ে দিতে হবে। একটু লাইটটা পাচ্ছি না, বুঝলে? আমার কাছে দাও, আমার কাছে দাও। কিভাবে আটকে রয়েছে এইটুকু জিনিস বের করতে কেমন ধরে রয়েছে। এই যে দেখুন, আপনারা সবাই আসুন, ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এই সাপটা ভালো করে দেখে রাখুন, ঠিক আছে? এটা হচ্ছে ঘরচিতি বা ঘরগিনি সাপ। একে ইংলিশে বলে কমন উলফ স্নেক, বাংলায় বলে ঘরচিতি বা ঘরগিনি। সম্পূর্ণ নির্বিষ, কোনো ভয়ের ব্যাপার নেই, কামড়ালেও কোনো ক্ষতি করে না। আমার হাতে 4 থেকে 5 বার কামড়ালো আপনাদের সামনে, এই কামড়ালেও কোনো ক্ষতি করে না, ঠিক আছে? এর সাইন্টিফিক নেম হচ্ছে লাইকোডন অ্যালিকাস। এই মানুষের বাড়িতে ছোট ছোট ইঁদুর, টিকটিকি ইত্যাদি নানান রকম খেয়ে এর জন্য ঢোকে রাখে। এ থাকলে পরেও কোনো ক্ষতি নেই, আপনাদের বরং উপকার করবে। খাবারের মধ্যে একটা টিকটিকি পায়খানা পড়লে বাড়ি শুদ্ধ সবাই হসপিটালে, ফুড পয়জনিং। বরং এ থাকলে পরে আপনাদেরকে টিকটিকি খেয়ে আপনাদেরই উপকার করবে। আসলে কি বাচ্চা বা বাড়ির লোকেরা তো এগুলো বুঝতে পারবে না, আর ভয় তো ওইখানেই। চন্দ্রবোড়া সাপ আর এ সম্পূর্ণ আলাদা। এই যে দাগগুলো, এর প্যাটার্ন, চন্দ্রবোড়া সাপের প্যাটার্ন সম্পূর্ণ আলাদা হয়। চন্দ্রবোড়া সাপের প্যাটার্নটা কেমন হয়, কি রাউন্ড থাকে? আমি দেখিয়ে দিচ্ছি, আমি আপনাকে ছবি দিয়ে একদম ছবিতে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি চন্দ্রবোড়া সাপ কিরকম হয়। এই যে কামড়াচ্ছে, দেখুন কামড়াটা দেখছেন তো কিরকম ভাবে কামড়াচ্ছে। কামড়ালেও কোনো ক্ষতি নেই, সম্পূর্ণ নির্বিষ। হ্যালো, কমন উলফ স্নেক, ইংলিশে, বাংলায় ঘরচিতি। হ্যাঁ, সাইন্টিফিক নেম হচ্ছে লাইকোডন অ্যালিকাস। আর আমাদের ওই কাকার ওইখানে সবাই আড্ডা মারে পরিবেশে, ভয়ের কোনো ব্যাপার নেই। এত দূর আমরা এসে খাটনি করে এই ঘরচিতি সাপ। আপনারা জায়গা দেখিয়ে দিন কোথায় ছাড়বো আশেপাশে, কারণ এটা তো আবার নির্বিষ সাপ, আমাদের নিয়মে না একে বাইরে নিয়ে যাওয়ার। না হয়নি, 5-10 মিনিট লাগবে। নির্বিষ সাপ আমরা আপনাদের এরিয়া থেকে বাইরে নিতে পারবো না, কারণ এর পরিবেশের থেকে আমরা নিতে পারবো, যেহেতু যদি বিষাক্ত। একবারই নিচ্ছে সব। এই যে বাড়ির মধ্যে থেকেই, বাড়ির মধ্যে, বাড়ির পাশ থেকে এই সাপটা এখন রেস্কিউ করলাম। বলছি, বাড়ির মালিক তো আপনি আছেন? হ্যাঁ, আমাদের এগুলো ইনফরমেশন জানা হয় সবার থেকে। আপনার নামটা একটু বলুন। আমার নাম দুলাল সরকার। দুলাল সরকার, এখানকার প্রপার্টি অ্যাড্রেসটা বলুন। এটা হচ্ছে ছাতিমতলা, গুসাদা স্কুলের অপর সাইড। আচ্ছা, ঠিক আছে, গুসাদা স্কুলের অপর সাইডে যে রাস্তাটা চলে গেল, রাস্তাটাকে ঢুকেই বাড়িতে সবাই তো চন্দ্রবোড়া বলে আতঙ্কিত। লাস্টে আমরা এসে এই যে ঘরচিতি সাপ, সম্পূর্ণ নির্বিষ, কোনো ভয়ের ব্যাপার নেই। এই সাপটা এদের পায়ু ছিদ্রের কাছে একটা জায়গা দিয়ে এরা একটা ফেরামন হরমোন রিলিজ করে। ফেরামন, এই ফেরামনটা এদের আত্মরক্ষার জন্য এরা পায়ু ছিদ্রের পাশ থেকে এরা নিঃসৃত করে। এটা খুব দুর্গন্ধ,
আচ্ছা এই যে এখান থেকে এরা আত্মরক্ষার জন্য এখানে পায়খানার যে দাঁড়ের পাশ দিয়ে এখান থেকে রিলিজ করে, খুব দুর্গন্ধ ওটা, ও সাবান দিয়ে ধুলেও হওয়া যায় না। কোথায় ছাড়বো একটু দেখি। আসো একটু। যেহেতু সম্পূর্ণ নির্বিষ সাপ, একে তো আমরা বাইরে নিয়ে ছাড়তে পারি না, একে এর পরিবেশেই ঘর থেকে বের করে কিছুটা দূরে বাইরে আমরা এখানে রিলিজ করে দিচ্ছি। তুমি তোমার জায়গায় চলে যাও, লাইট ছড়া।